এই অপর্ণা, কোথায় যাচ্ছিস? আসছি, তোমার সাথে কথা বলার সময় নেই। কোথায় যাচ্ছিস সেটা তো বলবি। এসে বলছি। মেয়ের কথা শুনেছো? কোথায় যাচ্ছে সেটা নাকি এখন বলার টাইম নেই। আমাকে বলছি এসে বলছি। কোথায় গেলে তুমি? হ্যাঁ, কই বেরোচ্ছ না? কি হয়েছে? কি হয়েছে মানে? মেয়েকে তো আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে। আমার কোনো কথা শুনে না। মেয়ে যে কোথায় গেল আমাকে বলছে এসে বলছি। আরে যাক তো, আজকালকার মেয়েরা দেখো তো কিরকম, ওই একটু একটু বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করবেই। আর 10 দিন পরেই তো ওর বিয়ে। তুমি ওই নিয়ে টেনশন করো না। টেনশন করবো না? তুমি কেমন কথা বলছো? আচ্ছা, আমাদের কথা কি ভুলে গেছো? আমরা কি করতাম? অপর্ণা, আধ ঘন্টা হয়ে গেল তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। একটু দেরি করলে হবে বলো? চলো তো, বেশি কথা বলো না। বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। এ তো অপর্ণা গদার সাথে প্রেম করে আরেকটা ছেলের সঙ্গে বাইকে ঘুরে বেড়াচ্ছে। গদা ভাই, তুই তো এখানে বসে আড্ডা মারতেছিস, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম অন্য একটা ছেলের সঙ্গে বাইকে ঘুরতে। কি বলিস তুই? অপর্ণা আমাকে খুব ভালোবাসে। তোর কথা ভাই আমার একদম বিশ্বাস হচ্ছে না। আমার কথা তুই বিশ্বাস করিস না? ফোন করে দেখ অপর্ণা কোথায় আছে। ফোনটা রিসিভ না করলে না সমস্যা হয়ে যাবে। তুমি দাঁড়াও একটু। এই শোনো, আমাদের গ্রামে না একটা ছেলে আছে, তার না ব্রেন টিউমার। তার মা সেদিন এসেছিল আমাদের বাড়িতে, বলছিল ছেলেটা যতদিন বাঁচে তার সাথে একটু প্রেমের অভিনয় করতে। ছেলেটা না বেশি দিন বাঁচবে না। তার ফোন আসছে, আমি কি ফোনটা তুলবো? ঠিক আছে জানো, তুমি তাহলে ফোনটা তোলো। হ্যালো, কোথায় আছে সোনা? এই তো আমি বাড়িতেই আছি, বিছানায় শুয়ে রয়েছি। আমার না ভীষণ শরীর খারাপ। আমার এক বন্ধু এসে বলছে তুমি নাকি কার বাইকে ঘুরে বেড়াচ্ছ। কি কি বলছো এইসব? আমি এখন বিছানা ছেড়ে উঠতে পারছি না, আর তুমি আবার বলছো আমি কার বাইকে করে ঘুরতে গেছি। যে তোমাকে বলেছে না, একদমই মিথ্যে কথা বলেছে। বাবা গেছে ওষুধ আনতে। আমার যদি শরীরটা একটু সুস্থ হয় আমি না তোমার সাথে দেখা করব। তোমাকে একটা কথা বলবো, প্রতিদিন যেটা দাও সেটা একটু দাও না। ও ওইটা ওইটা যতক্ষণ তোমাকে না দেবো তুমি তো সুস্থ হবে না। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। আমিও একটা দিচ্ছি। শোন ভজা, তুই কিন্তু আমাদের প্রেমের মধ্যে আগুন লাগাচ্ছিস। কাজটা কিন্তু তুই ভালো করছিস না। সর এখান থেকে। অপর্ণাই তো আজকে আবার কার বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? আজকে আবার কি বলবি? গদা ভাই, সেদিন তো খুব ধমকি দিছিলি, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম আজকে আবার আরেকটা ছেলের সঙ্গে
বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। দেখ ভজা, তুই একদম ফালতু কথা বলবি না। তুই আজকেও আমাদের ভালোবাসার মধ্যে আগুন লাগাতে এসছিস। মার কানে একবার জ্বর একটা। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। মারে প্রণামটা তাকে করবি, তারপর তো বলবি আমি আসি। আরে আমি ভুলে গেছিলাম, দাঁড়া দাঁড়া করছি। গজা ভাই, গজা ভাই, গজা ভাই, তুই হাঁপাচ্ছিস কেন? আজকে আবার কি খবর নিয়ে এসছিস? গজা ভাই, তুমি ছাগল চড়াচ্ছ, খুব ভালো কথা। এর আগে তোমায় বলছিলাম তোমার অপর্ণা এর বাইকে ওর বাইকে ঘুরে বেড়ায়, তুমি বিশ্বাস করো না আমার কথা, তার জন্য চর পর্যন্ত মারছিলে। এবার বুঝো ঠেলা? এই কি ঠেলা বুঝবো রে? তোমার অপর্ণার ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে, এবার বুঝো ঠেলা? অপর্ণার বিয়ে হয়ে যাচ্ছে, দেখি তো তাহলে। আচ্ছা অপর্ণা, তোমার মা বাবা কান্না করছে ঠিক আছে, কিন্তু ওরা কান্না করছে কেন? ওরা ওরা তো আমার ভাই হয়, আমি চলে যাব তো তার জন্য ওরা কান্না করছে। আমি কি ওদের সাথে একটু কথা বলে আসবো? আচ্ছা ঠিক আছে, যাও। অপর্ণা, তুমি আমার সাথে 5 বছর প্রেম করার পর তুমি এরকম মোটা হাতের সঙ্গে বিয়ে কি করে করলে? উনি পুলিশের চাকরি করে, আমার বাবা দেখে বিয়ে দিয়ে দিয়েছে। কিছু করার ছিল না আমার, পুলিশের চাকরি করে তো তাই। আমার বিয়ে হয়েছে ওনার সাথে ঠিকই, কিন্তু আমার মনটা তোমার কাছেই আছে, আমি তোমাকেই ভালোবাসি। ও তাই? হ্যাঁ। আচ্ছা আমি এবার চললাম, দেরি হয়ে যাচ্ছে। Ha ha ha!